কোটি মানুষের সরকার, যারা বাংলার নিজের মেয়েকে চায় বলে বিজ্ঞাপন দিয়েছিলেন, দোকান খুলেছে পসরা সাজিয়ে, ফেলো কড়ি মাখো তেল, টাকা দাও চাকরি নাও। 15 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি পশ্চিম বাংলায় হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট 26,000 জনের চাকরি বাতিল করেছে। এখনো প্রাইমারিতে চাকরি যাবে যাবে করছে। পশ্চিম বাংলায় তো আগে চাকরি যেত না, প্রতি বছর চাকরি হতো। যারা বলতো বামেরা চোর ছিল, বামফ্রন্টের মন্ত্রীরা চোর ছিল, আমরা গর্ববোধ করি। আমাদের 34 বছরের মন্ত্রী ছিল সূর্য মিশ্র, বুদ্ধদেব ভট্টাচার্য, কেউ বলতে পারবে না উনারা চোর। কিন্তু সততার বিজ্ঞাপন দেওয়া তৃণমূল কংগ্রেস, তার মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বাড়িতে ইডি গেল, 51 কোটি টাকা, 11 কিলো সোনা, আর 74 বছরের মন্ত্রীর 26 বছরের বান্ধবীকে পেল। এটা দেখেছে পশ্চিম বাংলা। গরিব মানুষের রেশনের চাল চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক জেল খেটেছে। কয়লা, পাথর, বালি কিছু বাকি নেই। মেয়েকে নিয়ে তিহার জেল কাটিয়ে এসেছে অনুব্রত মণ্ডল। ভোট এলেই চড়াম চড়াম গুড় বাতাসা নকুলদানার যিনি ফরমান দিতেন। এ পশ্চিম বাংলা 34 বছরে ছিল বামফ্রন্টের কোন মন্ত্রী এভাবে জেল কেটেছে? কোন নেতা চুরিতে জেল কেটেছে? বলতে পারবেন না। আজকে একটা চোরেদের সরকার, আর একই গোডাউন, একই জায়গায় বিরিয়ানি তৈরি হচ্ছে, দুটো দোকানের নাম আলাদা, একটা কলকাতা বিরিয়ানি, একটা হাজি বিরিয়ানি, দুটো টেস্ট একই। আরএসএস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে, যে তারা জানে বামপন্থীদের আসতে দেওয়া যাবে না। তৃণমূল থাকলে ক্ষতি নেই, বিজেপি যদি বাড়ে ভালো। বামপন্থীদের উঠতে দেওয়া যাবে না পশ্চিম বাংলায়। কি করতে হবে? 34 বছর যেখানে হিন্দু মুসলিমের সহাবস্থান ছিল, মিলন ছিল, ঐক্য ছিল, তৃণমূল বলল মুসলমানদের কিছু করেনি বামফ্রন্ট, আমরা করব। তৃণমূল আসার পর মমতা ব্যানার্জি মুসলমান পাড়ায় রোজা মাসে এমন ভাবে হিজাব দিয়ে ইফতার করত, মুসলিম মা বোনেরা ভাবতো মনে ফেরেস্তা এসেছে বাবা। সব পাড়ায় পাড়ায় মুসলমানদের চাকরি দিবে, কোনো চাকরি হয়নি। মুসলমান ছেলেদের পিস্তল বোমা তুলে দিয়েছে যে তুমি যা পারো করো, তোলাবাজি করো, লুট করো, পশ্চিম বাংলায় পুলিশ তোমাদের কিছু বলবে না। এটা ছাড়া মুসলমানদের কিছু করে দেয়নি তৃণমূল কংগ্রেস। পশ্চিম বাংলায় আরএসএস গ্রামে গ্রামে প্রচার করেছে, এই দেখো তৃণমূল মানে মুসলমানদের গুন্ডাতে পরিণত করা, মুসলমানদের বাড়বাড়ন্ত। আরএসএস সুযোগ পেয়েছে, গ্রামে গ্রামে প্রচার করেছে এই মুসলমানদের সাইজ করতে হলে বিজেপিকে ভোট দিতে হবে। হিন্দু মুসলিমে ভাগ করে দিল। মমতা ভাবলো ওদিকে শুভেন্দুকে পাঠিয়ে দিল, শুভেন্দু একটু হুক্কা হুয়া করবে। যিনি প্রশাসনে বলতেন বিজেপির কাছে হিন্দু ধর্ম শিখব না, মানব ধর্ম শ্রেষ্ঠ, আজকে তিনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে। মুসলমানদের শুভেন্দু গিয়ে ভয় দেখাচ্ছে, আর তৃণমূল 100-100 ভোট পাচ্ছে যে বিজেপি এলে মনে হয় আমরা মুসলমান, পাকিস্তান বাংলাদেশে চলে যেতে হবে, তাই তৃণমূলকে ভোট দাও। এরা তোলাবাজি করুক, চুরি করুক, কিন্তু আমাদের তো বাঁচতে হবে। মুসলমানরা তৃণমূলকে ভোট দিচ্ছে, আর কিছু হিন্দু ভোট দরকার। মমতা ব্যানার্জির পরিকল্পনা করেছে কি করে পাবো, দুর্গোৎসব কমিটিগুলোকে 60,000 টাকা, এখন 80,000 হয়ে গিয়েছে। রেড রোডে কার্নিভাল করতে হবে, আর দীঘায় জগন্নাথ মন্দির করে দিলে যে ভোটটা পেয়ে যাব থাকবো। আরএসএস সফল। আরএসএস জানে বামপন্থীরা এলে ইমাম ভাতাও বন্ধ হবে, দুর্গোৎসবে টাকা দেওয়া বন্ধ হবে। বামফ্রন্ট এলে বিনা পয়সায় চাকরি হবে, রিক্সাওয়ালার মেয়ের মুখে হাসি ফুটবে, রাজমিস্ত্রির বাড়ির ছেলের মুখে হাসি ফুটবে। আরএসএস চাইনি যে বামপন্থীরা বাড়ুক। বামপন্থার পুনরুজ্জীবন সম্ভব, যৌবন ছাড়া সম্ভব না।
আজকে ডিওয়াইএফআই পূর্ব মেদিনীপুর জেলা কমিটি এবং ডিওয়াইএফআই রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন সংগ্রামে অবিরত সংঘর্ষের ধারায় প্রতিদিন রক্ত ঝরছে, শহীদ হচ্ছে, কিন্তু ডিওয়াইএফআই এর কর্মীরা পিছু হাঁটেনি। আমি বিশ্বাস করি যারা ধর্মের নামে ভাগ করতে চায়, যে বিজেপি নেতা হিন্দু হিন্দু করছে, তার বাড়িতে যদি কেউ রাজমিস্ত্রির কাজে যায়, একজন মুসলমান একজন হিন্দু, যদি সপ্তাহে 6 দিন মুসলমান কাজ করে, হিন্দু 4 দিন কাজ করে, ঘড়ি দেখে কাজে লাগায়, ঘড়ি দেখে ছুটি দেয়। হিন্দু ছেলেটি কম কাজ করলেও বেশি টাকা দেয় না, আর ভোটের বেলায় হিন্দু মুসলমানের রাজনীতি করে। আমরা ডিওয়াইএফআই 21তম পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনে আমরা আমাদের জেলায় সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাব আজ এবং আগামীকাল আলোচনা করব। আমরা আলোচনা করব আমাদের জেলায় তৃণমূল বিজেপিকে কিভাবে রুখবো। যে জেলায় মাধ্যমিকে পাশের হারে প্রথম হয়, আর শুভেন্দু আসার পর আজকে মদ বিক্রিতে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর প্রথম হচ্ছে, এ আমাদের লজ্জা। এটাকে আমরা বন্ধ করব, চোর তোলাবাজদের বন্ধ করব, তৃণমূল বিজেপিকে বিচ্ছিন্ন করব। এই সমাবেশ থেকে শপথ নিয়ে আপনারা ফিরবেন। একদিন সূর্যের ভোর, স্বপ্নের ভোর আসবেই, বুকের গভীরে আছে প্রত্যয়। আমরা করব জয় নিশ্চয়। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।